দেখা যায়। তা আমরা দেখব, আপনাদেরকেও দেখাবো, সাথে আমাদের সভাপতি সাহেবও দেখবে। হ্যাঁ, সভাপতি সাহেব একটু ভিতরের নিদর্শন দেখে দেখে আপনাদেরকে একটু কিছু বলবে, কি দেখা যায় দেখি। আমরা ঢুকতেছি। এই বাড়িতে উনি থাকতেন। বাড়িটা এখানে অনেক স্মৃতি, অনেক বিজড়িত স্মৃতি এখানে আছে। ওনার ব্যবহৃত অনেক কিছুই আছে এখানে। ওনার ব্যবহৃত খাট, টেবিল এবং উনি যে খাবার খেতেন, ডাইনিং টেবিল এবং টেলিফোন, সব কিছুই এখানে আছে। আসলে দেখার মতো একটা মানুষ এখানে না আসলে বুঝতে পারবে না, কিছু শিখতে পারবে না। শেখার জন্য হলেও এখানে আসতে হবে, কারণ উনি আমাদের বিশ্বকবি ছিলেন। ওনার মান উচ্চ পর্যায়ে, তাই আমরা ওনাকে বাস্তবে ওনার বাড়িতে আজকে দেখলাম, ভালোই লাগলো। ইনশাল্লাহ আপনারাও আসবেন, ওনার বাড়ি দেখে যাবেন। আর শুভ ভাইয়ের চ্যানেলগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাই। আমি এখন আপনাদেরকে দেখাবো ওনার যে পুকুর আছে, এখানে একটা পুকুর ঘাট যেটাকে বলা হয়। আর অসাধারণ একটি জায়গা, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের মেবি, এটা তার হচ্ছে বাগান বাড়ির পাশে একটা বাগানের বাড়ি আছে, সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করব। পুকুরটা একটু শেয়ার করব, করে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাব। যদিও আমরা এখনও লাঞ্চ করিনি, বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর, ঘোরার সময় পাচ্ছি না। তো আমরা এখন এখানে এটা হচ্ছে পুকুরটা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পুকুর, যে এই পুকুরটিতে রবীন্দ্রনাথ ঠাকুর মেবি বসতেন, কথা বলতেন, আড্ডা করতেন, গোসল করতেন। হ্যাঁ, অনেক সুন্দর একটি পুকুর দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর। হ্যাঁ, এই সেই পুকুর, ওনার ঘাটটাও অনেক সুন্দর। অনেক মানুষ আসে এখানে দেখার জন্য। হ্যাঁ, এখানে মেবি উনি বসে বসে কবিতা লিখতেন। রাইট, গাছের ছায়ার নিচে উনি কবিতা লিখতেন, অসাধারণ। আর গাছগুলো অনেক পুরনো গাছ, দেখলেই বোঝা যাচ্ছে। বিশাল এক একটা গাছ, অনেক বিশাল। উনি পুকুরের প্রত্যেকটি সাইডে এত সুন্দর করে মানুষ বসার জন্য জায়গা করে দিয়েছেন। আপনারা দেখলে ভালো লাগবে আপনাদের। অসাধারণ সুন্দর। আর এখানকার আমাদের দুই ভাই আছে, একজন হচ্ছে আমাদের বন্ধু, আরেকজন ভাগিনা মনে হয়। যদিও ফুল ভিডিওতে তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া হয় নাই, তাদের পরিচয় নেওয়া হয় নাই। ভাই, বন্ধু ভাই আপনি বলেন আগে। বন্ধুর ভাই, এটা ভাই। আচ্ছা ভাই, আপনারা তিন ভাই দাঁড়ান। আমরা আসার পরে থেকে আমাদের এই বন্ধু আমাদেরকে যথেষ্ট পরিমাণ সেবা দিচ্ছে, যত্ন করছে, আদর করছে। যা আমরা জানি কুষ্টিয়ার মানুষ অত্যন্ত দয়াশীল হয়, ভালো হয়, এবং তারা আপ্যায়ন করার জন্য খুবই আগ্রহীত থাকে। এরা হচ্ছে প্রিয় মানুষ, তাদের ভাষাটা তো অনেক সুন্দর, আপনারা জানেন। তো উনি আমাদের এখন কিছু বলবেন ভিডিওতে, আমরা শুনবো। ভাই, এই ভাইগুলা আসাতে আমরা খুব আনন্দিত, বুঝলেন। খুব খুশি হয়েছি। এদের প্রাকৃতিক ফল ফুল খাওয়াচ্ছি, সব জায়গায় দৃশ্য দেখাচ্ছি, এইগুলা এরা অনেক খুশি। জি, ভালো থাকবেন আপনি বন্ধু। আপনাকে বন্ধু বলে আমরা সম্বোধন করলাম, যেহেতু আমাকে বন্ধুর বন্ধু। আপনি ভালো থাকবেন। আরেক ভাই একটু সরে গেছেন, যেহেতু তারা কখনো ক্যামেরার সামনে কথা বলার মতো বা কথা বলে নাই, একটু আনইজি ফিল করতেছে। যাই হোক, তার পরিচয়টা দিবেন। আপনার সাথে মিশে আমরা খুব আনন্দিত হলাম। আপনি একদম সাদা মনের আমার মতো মনটা সাদা। থ্যাংক ইউ। বিশেষভাবে আমাদের চেয়ারম্যান সাহেব দূরে চলে গেছে। হ্যাঁ, সে কেন দূরে থাকে আমি বুঝি না। এখানে তো ভালো কোনো, আমার কাছে আসছে, উনি এখন বাধ্য হয়ে জানে যে কথাগুলো ভিডিওতে চলে যাবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো জায়গায় যাইতে পারি, ভালো ভালো ছবি দিতে পারি। বুঝতাম না যে কুষ্টিয়ার মানুষ এত ভালো। তো আপনারা আবারও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভবনটা যেন ভালো হয়, আমরা যেন সুস্থভাবে ঢাকা পৌঁছাতে পারি। আল্লাহ হাফেজ।